আমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে দেখো, আজকের সেশনে রয়েছে আমাদের মাধ্যমিকের যে কোনো টাইপের রাইটিং আসুক, অর্থাৎ লেটার ওরিয়েন্টেড আজকের সেশন। তো চলো আজকের সেশন বেশি দেরি না করে একদম ঝটপট প্রসেসগুলোকে শিখে নেবো। তোমরা যেমন বলেছো যে স্যার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি লেটার কিভাবে আমরা লিখবো সেটা দেখাবেন। প্রথমে আজকে কি রয়েছে, আমাদের বিভিন্ন স্কুল ওরিয়েন্টেড যে সমস্ত টাইপ, দুটো টাইপ আমরা ফলো করব, সেখান থেকে আমরা সমস্ত স্কুল ওরিয়েন্টেড যে কোনো লেটার লিখতে পারবো। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। প্রথমেই দেখো, আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়। কি লিখতে হয়? অ্যাপ্লিকেশন। যেহেতু আমরা এমপি ইজি টু লার্ন, তাই পুরো ডিটেলসে যাব না, জাস্ট ইজিভাবে কিভাবে আমরা শিখতে পারবো, লিখতে পারবো, এটাই আমাদের শিক্ষণীয় বিষয়। ব্যাস, দেখো আমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। কাকে? আমাদের ইনস্টিটিউশন বা আমাদের স্কুলের যিনি হেড রয়েছেন তাকে। তিনি ম্যামও হতে পারেন, স্যারও হতে পারেন, অর্থাৎ হিম বা হার। এখানে যে বিষয়ে তোমাদের চিঠিটা লিখতে হবে বা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেটা দিয়ে দেবে। এখন এটাই তোমাদের সাবজেক্ট। এবার তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের একটা স্ট্রাকচার দরকার। এখানে তোমরা সাবজেক্টটা লিখে দেবে, সাবজেক্টে অবশ্যই একটা আন্ডারলাইন করবে। এখন এই সাবজেক্টটা অনেকে উপরে লেখে, অনেকে এই জায়গাটাতে লিখে। মানে টু দ্য হেডমাস্টার এবিসি স্কুল, মানে কি তোমার নিজের স্কুলের নাম লিখবে এবং এখানে অ্যাড্রেসটা লিখবে যেখানে স্কুলটা অবস্থিত। যেহেতু আমি শ্রীরামপুর এবং আমার স্কুল শ্রীরামপুরে, তাই এখানে আমি শ্রীরামপুর লিখে দিয়েছি। তাই টু দ্য হেডমাস্টার বা হেড মিস্ট্রেস লিখতে পারো, আর এবিসি জায়গায় তোমার স্কুলের নাম লিখে দাও। ক্লিয়ার? এখন এই দিকে কি লিখবে? ডেট। তাহলে এই দুটো বিষয় আমাদের কাছে ক্লিয়ার। টু দ্য হেডমাস্টার, ডেট। ডেট কবেকার লিখবে? যেদিনকে লিখছো, অর্থাৎ 03/02/2024। ক্লিয়ার? এবার আমরা সাবজেক্ট উপরেও লিখতে পারি, আবার ঠিক এই জায়গাটা করেও আমরা সাবজেক্টটাকে লিখতে পারি। একটু ফাঁকা ফাঁকা দিয়ে করবে, তাহলেই হবে। এরপর আমরা ডাইরেক্ট চলে আসবো কোথায়? আমাদের বডি অফ দ্য লেটার। এখন যদি তুমি নিজে মানে একা, ভালো করে বোঝো যে একা যদি আমি স্যারকে কোনো রিকোয়েস্ট করি তাহলে এই টাইপটা দিয়ে হয়ে যাবে একা। আর যদি বলে তোমরা, মানে তুমি একা চিঠি লিখছো কিন্তু সকল স্টুডেন্টের হয়ে, মানে তোমরা সকলে মিলে একটা প্রোগ্রাম করবে, তার জন্য হেডমাস্টার মশাইয়ের থেকে একটা পারমিশন নেবে, সেটা হলে এর পরের টাইপটাই যেতে হবে। আমরা এই দুটো টাইপ ফলো করব। এক, যেখানে সিঙ্গেল মানে এক বচন, আর দ্বিতীয় টাইপটা থাকবে আমাদের দ্বিবচন, মানে অনেকের হয়ে আমি রিকোয়েস্ট করব স্যারকে। ক্লিয়ার? তাহলে এক নম্বরে শুধু একা আমি, আর দ্বিতীয় টাইপে থাকছি সকলে, মানে আমরা, অর্থাৎ উই। ক্লিয়ার? এবার তাহলে যেহেতু আমি একা, আমার রিকোয়েস্ট আমি স্যারকে করছি, সেখানে আমার একটা পরিচয় প্রথমেই স্যারকে দিতে হবে, যেটা তোমরা এই অংশটা একবার পড়লেই রেডি। দেখো, প্রথমত স্যারকে সম্মান জানাতে হয়, তাই স্যারকে আমরা অনার্ড করি। কি করি? অনার্ড। তাই ইট ইজ অনার্ড টু ইনফর্ম ইউ। ক্লিয়ার? শ্রদ্ধার সঙ্গে আমি আপনাকে ইনফর্ম করছি। ক্লিয়ার হলো? এতটুকু। তাহলে ইট ইজ অনার্ড টু ইনফর্ম ইউ দ্যাট। দ্যাট মানে কি ইনফর্ম করছি? আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 10। যদি 12 হও তাহলে 12, যদি ক্লাস 11 হও ক্লাস 11, যদি 9 হও তাহলে ক্লাস 9। ক্লিয়ার হলো? এবার অফ ইয়োর স্কুল, মানে আপনার স্কুলের আমি ক্লাস 10-এর স্টুডেন্ট, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ ইয়োর স্কুল। ক্লিয়ার? মাই রোল নাম্বার ইজ, এটা সে তুমি 1 লেখো, 2 লেখো, 3 লেখো, 4 লেখো, যা খুশি। আর সেকশন এ, বি বা সি,
তাহলে এই অংশটা আমাদের কোনো ঝামেলা আছে? নেই। তাহলে ইট ইজ honor to inform you that I am a student of class 10 of your school. My roll number is 1 section A. ক্লিয়ার স্যার? এই অংশটা জল, কোনো অসুবিধা নেই। এবার চলে আসো শেষের দিকে। আমরা মিডিলটা এক্ষুনি দেখব না, আগে শেষের দিকে আসবো। তোমার যা রিকোয়েস্ট আছে তুমি সেই সমস্ত জিনিস যে টপিকে দিয়েছে সেই টপিকটা এখানে লিখে দাও। ক্লিয়ার হলো? এখন শেষে কি লিখবো? শেষে স্যারকে বলবো যে স্যার আপনি দয়া করে আমার এই যে আর্জিটা আপনার সুবিধা অনুযায়ী আপনি মেনে নিন বা মান্যতা দিন, বা আপনি আমার এই আর্জিটা গ্র্যান্ড করুন, মানে মেনে নিন বা অনুমতি দিন। ক্লিয়ার হলো? আই শ্যাল দেয়ারফর বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ড মি। তাহলে কি বলছি? আই শ্যাল দেয়ারফর বি গ্রেটফুল, আমি এর জন্য অনেকটা আনন্দিত বা এর জন্য আমি গর্বিত বা এর জন্য আমি খুব খুশি যে আপনি আমার এই আর্জিটা মেনে নিচ্ছেন, যে আপনি, আমি স্কুল ছুটি করেছি কিন্তু আপনি সেটাকে মেনে নিলেন এবং আমাকে স্কুল কন্টিনিউ করার একটা চান্স দিলেন, বা আমি একটা বই চেয়েছি সেটার আপনি পারমিশন করে দিলেন, বা আমি লাইব্রেরি কার্ড চেয়েছি আপনি সেটার পারমিশন করে দিলেন, আমি ক্যারেক্টার সার্টিফিকেট চেয়েছি তাই আপনি একটা পারমিশন করে দিলেন। সেইখানে তুমি লিখে দাও তুমি কি চেয়েছিলে সেইটা, যে আমি একটি ক্যারেক্টার সার্টিফিকেট চেয়েছিলাম। গ্র্যান্ড মাই ক্যারেক্টার সার্টিফিকেট অফ ইয়োর কনভিনিয়েন্স, আপনার সুবিধা অনুযায়ী আপনি যখন খুশি আমার এই আর্জিটাকে মেনে নিন। ব্যাস এইটুকু। আই শ্যাল দেয়ারফর বি গ্রেটফুল। গ্রেটফুল মানে কি? গ্রেটফুল, দেখো এখানে গ্রেট মানে মহান, কিন্তু গ্রেটফুল মানে এখানে আপনি এই আমার আর্জিটা মেনে নিচ্ছেন বলে আমি নিজেকে ধন্য মনে করছি। গ্রেটফুল, আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনি আমার আবেদনটা রেখেছেন বা আমার রিকোয়েস্টটা আপনি রেখেছেন। এটা আপনার কি বলবো, দয়ালু মনোভাব। এই যে কাইন্ডলি, ইয়োর কাইন্ডলি, ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ড মি, ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ড মি মানে দয়া করে আমার এই বিষয়টা একটুখানি আপনি মেনে নেন। ক্লিয়ার? যেমন তোমরা আমাকে কোনো কিছু রিকোয়েস্ট করো এবং আমি সেগুলো ফুলফিল করে দিলে তোমাদের যেমন আনন্দিত হও, ঠিক সেই বিষয়টা যে আই শ্যাল দেয়ারফর বি গ্রেটফুল, যে আপনি এই বিষয়টা আমার কথা শুনে করে দিলেন। ক্লিয়ার? এবার এইখানে আমাদের যে টপিকটা দেবে সেই টপিকটা লিখব। এখন এখানে আমি কোন টপিকটা তুলেছি, যে একটা ক্যারেক্টার সার্টিফিকেট চাই। কিসের জন্য? লাইব্রেরিতে আমার একটা কার্ড চাই, মানে লাইব্রেরির আমি একটা মেম্বারশিপ নেব, তার জন্য লাইব্রেরির অথরিটি আমাকে কি বলেছে যে একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে তোমাদের স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের থেকে। ক্লিয়ার হলো? এখন কি লিখছি? আমি কি চাই? আমি একটা লাইব্রেরিতে মেম্বারশিপ চাই। ক্লিয়ার? তাহলে কি লিখবো? আই ওয়ান্ট এ মেম্বারশিপ। ক্লিয়ার হলো? তাহলে আমি একটা মেম্বারশিপ চাইছি কোথায়? অফ এ লাইব্রেরি। স্যার ক্লিয়ার হলো? যে আই ওয়ান্ট এ মেম্বারশিপ অফ এ লাইব্রেরি, তাহলে লাইব্রেরিতে আমি একটা মেম্বারশিপ চাইছি, কিন্তু দ্য লাইব্রেরি অথরিটি, তাহলে এই লাইব্রেরির যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাকে কি বলছে? হ্যাজ টোল্ড মি, তারা আমাকে বলেছে, তারা আমাকে বলেছে, মি মানে আমাকে, হ্যাজ টোল্ড এটা কিসে রয়েছে ভালো করে বুঝবে। হ্যাজ আছে মানে প্রেজেন্ট, টোল্ড আছে মানে থার্ড ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, মানে জাস্ট তারা আমাকে বলেছে আর আমি আপনাকে চিঠিটা লিখছি। এই সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তাহলে দ্য লাইব্রেরি অথরিটি হ্যাজ টোল্ড মি, কি বলেছে? টু সাবমিট। আমরা কোনো কিছু কি করি, তারা আমাকে একটা জিনিস সাবমিট করতে বলে, যে আধার কার্ড সাবমিট করো, বা একটা ফর্ম ফিল করে সাবমিট করো, বা তোমাদের পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ ফটো সাবমিট করো। যে কোনো জিনিস আমরা কোনো অফিসিয়াল কাজে কোনো কিছু ডকুমেন্টস কি করি, সাবমিট করি। তাই এখানে লিখছি কি? টু সাবমিট আ ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম দ্য হেড
অফ দ্য ইনস্টিটিউট। তাহলে এই যে ক্যারেক্টার সার্টিফিকেটটা আমরা দেব, কার থেকে নিয়ে আসতে হবে? ফ্রম মানে থেকে, কার থেকে? দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। তাহলে আমার ইনস্টিটিউশনের হেড যিনি, তার থেকে সই করা একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। তারপর আমরা কি লিখছি? আই শ্যাল দেয়ারফর বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মি। তারপর আমাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা লিখবো, মাই ক্যারেক্টার সার্টিফিকেট অফ ইউর কনভিনিয়েন্স। ক্লিয়ার হয়ে গেল। এখন শেষে আমরা কি লিখবো? থ্যাঙ্কিং ইউ হয়ে গেল। আর এখানে কি লিখতে হবে? ইউর ওবিডেন্টলি, আর নিজের নাম, ক্লাস, রোল। আমাদের একার যে কোনো রিকোয়েস্ট এই স্ট্রাকচারে ফেলে দেবে, আর এই জায়গাটা যার যেখানে অসুবিধা হবে আমাকে বলবে, আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে সেন্ড করে দেবো যে স্যার এই রিলেটেড একটা মিডিলটা আমি কি লিখব, আমাকে বলবে, আমি তোমাকে দিয়ে দেবো। যে কোনো টাইপের, শুধু এই মিডিলটা রেডি করতে হবে বা মিডিলটা পাল্টাবে। ক্লিয়ার? বাকি সেম একার রিকোয়েস্ট হলে। এরপর আমরা সেকেন্ড টাইপটা দেখব। চলো দেখো সেকেন্ড টাইপে কি রয়েছে? রাইট এ লেটার টু দ্য HM অফ ইয়োর স্কুল, মানে হেডমাস্টার মশাই, অ্যাবাউট এ প্রোগ্রাম। তাহলে এখানে এটা দিয়েছে ট্রি প্ল্যান্টেশন, মানে গাছ লাগাবো। তাহলে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান করব, সেটা কিসের? গাছ লাগানোর। সেই বিষয়ে হেড স্যারকে আমরা রিকোয়েস্ট করব যে আমাদেরকে পারমিশন দিন। এখন এই প্রোগ্রামটা আলাদাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেই জায়গাটা শুধু আমরা চেঞ্জ করব, তাহলেই কিন্তু আমাদের সকলের রিকোয়েস্টে স্যার যেটা করবে সেটা এই স্ট্রাকচারে আমরা করে দেবো। যেমন আমরা টেস্টের পর কিছু স্পেশাল ক্লাসের জন্য স্যারকে আবেদন করছি, তখনও কিন্তু এই স্ট্রাকচারেই চলে আসবে। আবার আমরা যদি চেষ্টা করি যে আমাদের জন্য স্পোকেন ইংলিশ ক্লাস একটু প্রোভাইড করা হোক স্কুলে, সেটার জন্য আমরা স্যারকে রিকোয়েস্ট করতে পারি। এছাড়া কোনো কি বলবো, যদি কোনো টুর্নামেন্ট করতে হয়, কোনো ম্যাগাজিন করতে হয়, এক্সকারশন করতে হয় বা ট্যুর করতে হয়, তার জন্যও কিন্তু আমরা এই টাইপের একটা স্ট্রাকচার করে গেলেই হয়ে যায়। অর্থাৎ যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা সকলে মিলে স্যারের থেকে পারমিশন নিতে গেলে এই স্ট্রাকচারটা করব। দেখো প্রথমত সাবজেক্ট তোমরা জানো কিভাবে লিখতে হবে, এই জায়গাটাও জানো কিভাবে লিখতে হবে, এই জায়গাটাও জানো। এটা কিন্তু অফিসিয়াল, অর্থাৎ স্কুলের মধ্যে হেডমাস্টার মশাই বা হেড মিস্ট্রেসকে যে কোনো টাইপের লেটার লিখতে গেলে এই স্ট্রাকচার ফলো করতে হবে। এবার ডিয়ার স্যারটা লেখা যায় না, শুধু স্যার লিখবে তাহলেই হবে। এবার দেখো আগেরটাই ছিল আই, এখানে কি হবে? উই। কেন? আমরা সকলে মিলে স্যারের থেকে পারমিশন চাইছি, তাই উই দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল। তাহলে আমরা সবাই আপনার স্কুলের ছাত্রছাত্রী। ক্লিয়ার হলো? উই দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল। এবার সিক মানে কোনো কিছু চাওয়া, আমরা কিছু চাইছি, কি চাইবো? পারমিশন চাইবো। তো দেখো ইয়োর কাইন্ড পারমিশন, তো সিক ইয়োর কাইন্ড পারমিশন, আপনার অনুমতি চাই। টু হোল্ড এ, কিসের জন্য? টু হোল্ড এ ড্যাশ প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম এখানে তুমি লিখে দাও, দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। হয়ে গেল, এখানে তুমি লিখে দিলে যে প্রোগ্রামটা তোমরা করতে চাইছো। এবার কোথায় করবে? যদি ট্রি হয় তাহলে ইন দ্য গ্রাউন্ড অফ আওয়ার স্কুল, আর যদি গ্রাউন্ডে যদি কোনো প্রোগ্রাম না হয় তাহলে এখানে লিখবে হল রুম। যেখানে স্কুলের মধ্যে যেখানে এই অনুষ্ঠানটা করবে সেই প্লেসটার নাম উল্লেখ করে দেবে, যে কনসার্ন হল, গ্রাউন্ড বা তোমাদের হল ঘর, যে কোনো জায়গায় তোমরা এই প্লেসটা এখানে উল্লেখ করবে যেখানে এই প্রোগ্রামটা হবে। আরও একবার, উই দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল সিক ইয়োর কাইন্ড পারমিশন টু হোল্ড এ ড্যাশ প্রোগ্রাম ইন দ্য ড্যাশ অফ আওয়ার স্কুল। এবার
ডেট মেনশন করতে হবে, যেদিন লিখছো তার থেকে যেন 5-6 দিন পরের ডেট হয়, কারণ অনুষ্ঠানটা 5-6 দিন পরে হবে, তুমি এখন পারমিশন নিচ্ছ, স্যার 1-2 দিন পর পারমিশন দেবে, তাই 1 সপ্তাহ যেন ডিফারেন্স থাকে আজকে থেকে যেদিন তোমাদের প্রোগ্রামটা হবে। ক্লিয়ার হলো? 1 সপ্তাহ অর্থাৎ 3 তারিখ যদি লেখো তাহলে চেষ্টা করবে 8 তারিখ এখানে মেনশন করতে। ক্লিয়ার হয়ে গেল? এবার ডেট দিয়ে দিলে, এবং এটা কি উপলক্ষে হচ্ছে, কেন হচ্ছে, মানে ওই দিনে কেন এই রকম একটা অনুষ্ঠান রাখা হবে, সেটা ইন্ডিপেন্ডেন্ট ডে হতে পারে, ফাউন্ডেশন ডে হতে পারে, মানে সেই দিনকে স্কুল আমাদের স্থাপিত হয়েছিল, ফাউন্ডেশন ডে হতে পারে, আর রিপাবলিক ডে হতে পারে, কারোর জন্মদিন হতে পারে। তো এই বিষয়ে সেই ডেটা এখানে মেনশন করে দেবে। ক্লিয়ার হলো? এবার স্যার এগুলো কি সব ক্ষেত্রে ইউজ করতে পারবো? একদম। এই রেড কালি দিয়ে যা লেখা আছে তোমরা এই টাইপের লেটারে সমস্তটা লিখতে পারবে, যেখানে যেখানে ফাঁকা দেওয়া রয়েছে সেখানে সেখানে জাস্ট চেঞ্জ করবে, যেরকম টপিক হবে সেই রিলেটেড প্লেস হবে, সেই রিলেটেড ডেটা হবে, ব্যাস। এবার আমরা কি লিখছি দেখো, কোনো কিছু করার আগে একবার কোনো স্কুলের বিভিন্ন শিক্ষকের সঙ্গে আমরা পরামর্শ করে নিই যে স্যার এটা কি করা যাবে, স্যার এটা কি করা যাবে, স্যারেরা যদি অনুমতি দেন তখন আমরা সেই বিষয়ে একটা আলোচনা করে হেড মাস্টার মশাইয়ের থেকে একটা পারমিশন নিই। ক্লিয়ার? এখন উই হ্যাভ, যেহেতু আমরা অলরেডি এই বিষয়ে ডিসকাস করে নিয়েছি কাদের সঙ্গে, আদার্স টিচার্সের সঙ্গে। দেখো, উই হ্যাভ অলরেডি ডিসকাসড দ্য ম্যাটার, তাহলে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি কি, দ্য ম্যাটার মানে এই বিষয়ে, কাদের সঙ্গে, সঙ্গে মানে কি উইথ সাম অফ আওয়ার টিচার্স, মানে আমাদের কিছু শিক্ষক মহাশয়ের সঙ্গে আমরা অলরেডি এই বিষয়ে আলোচনা করে নিয়েছি। উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য ম্যাটার উইথ সাম অফ আওয়ার টিচার্স অ্যান্ড দে হ্যাভ, তারা কি করেছে, দে হ্যাভ সাজেস্টেড টু, তারা আমাদেরকে সাজেস্ট করেছে। কি সাজেস্ট মানে কি, সহযোগিতা করবে বলেছে, বা তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন কি। এইবার যে প্রোগ্রামটা হবে সেই রিলেটেড বেনিফিট তোমাকে এখানে লিখতে হবে। কি লিখতে হবে? বেনিফিট, যে এই প্রোগ্রামটা করলে কি কি বেনিফিট হতে পারে। এই বেনিফিটটা কারা বললো? স্যারেরা, যে এই ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করলে কি হবে, এনভায়রনমেন্টের একটা প্রভাব পড়বে, মানে আমাদের এনভায়রনমেন্টটা সুন্দর হবে, গাছপালা লাগালে পরিবেশ অনেক সুন্দর হয়। এছাড়া আমাদের স্কুলের যে প্রিমাইস রয়েছে বা স্কুল যেভাবে সুন্দরভাবে রয়েছে সেটা আরও সুন্দর হবে, মানে স্কুলে যদি গাছপালা থাকে তাহলে স্কুলটাও আরও সুন্দর লাগে। ক্লিয়ার? তো এই দুটো বিষয় এখানে আমরা উল্লেখ করব যেহেতু আমরা ট্রি প্ল্যান্টেশন করছি। দেখো, সাজেস্টেড টু ডু বিকজ, কারণ কি, ইট উইল বি বেনিফিশিয়াল টু দ্য এনভায়রনমেন্ট, তাহলে এই গাছ লাগানোটা বেনিফিশিয়াল মানে কি, একদম যেটা লাভবান হবে, কি প্রকৃতি অর্থাৎ এই এনভায়রনমেন্টের জন্য এটা প্রয়োজন, বা এই গাছ লাগানো অনুষ্ঠানটা আয়োজন করলে পরিবেশের অনেকটা লাভ হবে। বেনিফিট মানে কি, লাভ। ক্লিয়ার হলো? এবার কোথায়, এনভায়রনমেন্টের। আর একবার, বিকজ ইট উইল বি বেনিফিশিয়াল টু দ্য এনভায়রনমেন্ট অ্যাট দ্য সেম টাইম, এর সাথে সাথে মেক দ্য ক্যাম্পাস বিউটিফুল, মানে আমাদের এই স্কুল ক্যাম্পাসও খুব সুন্দর লাগবে গাছপালা থাকলে। ফুল গাছ লাগালাম, একটা বড় গাছ লাগালাম, তাহলে স্কুলটাও অনেক সুন্দর লাগবে, তাহলে স্কুল ক্যাম্পাসটাও অনেক সুন্দর লাগবে। ক্লিয়ার হলো? এবার ব্যাস আমাদের মোটামুটি লেটার শেষ, শুধু এই অংশটা আমাদের কি লিখতে হচ্ছে, যে টপিকটা দেবে সেই রিলেটেড কি বেনিফিট পাবো। ক্লিয়ার হলো? এবার উই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্র্যান্ড আস
দেখো আগেরটায় আমরা কি লিখেছিলাম, গ্র্যান্ড মি, কারণ ওটা আমার একার রিকোয়েস্ট ছিল, কিন্তু এখন এটা আমাদের রিকোয়েস্ট, তাই এখানে আস, গ্র্যান্ড আস মানে আপনি আমাদেরকে পারমিশনটা দিন। অ্যান্ড ইনাগুরেট মানে কি এই অনুষ্ঠানটার আয়োজন করুন, দ্য প্রোগ্রাম মানে এই অনুষ্ঠানটা আয়োজন করুন এবং আয়োজন করার জন্য আমাদেরকে পারমিশন দিন। আশা করছি পুরো বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার। এরপর নিচের অংশটা তোমরা একদম জানো, ঝিকঝাক ঝাকাস মানে একদম জল। ক্লিয়ার তো? এখানে থ্যাঙ্কিং ইউ আর এখানে ইয়োর ফেথফুলি, ওবিডেন্টলিও লেখা যায় আর ফেথফুলিও লেখা যায়। ক্লিয়ার? এবার এখন আমরা কি লিখব, উই দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল সিক your kind permission to hold a dash program in the dash of our school on dash 2024 the dash day. We have already discussed the matter with some of our teachers and they have suggested to do because it will be beneficial to the environment as the same time make the campus beautiful. We request you to kindly grant us an inaugurate মানে কি কোনো কিছুকে স্যার যেন এই অনুষ্ঠানটা আয়োজন করতে আমাদের পারমিশন দেন, দ্য প্রোগ্রাম। আশা করছি এই পুরো বিষয়টা তোমাদের একদম জল। একবার ভালো করে পড়ো, মাথায় ছেপে নাও, যেন পরীক্ষায় স্কুল ওরিয়েন্টেড যদি কোনো লেটার আসে যেন মিস না হয়। 10 চাই। এরপর নেক্সট ভিডিও থাকবে পুলিশ স্টেশনের উপর, অর্থাৎ আমাদের কোনো কিছু জিনিস হারিয়ে গেছে বা কোনো কমপ্লেন লজ করব কোনো কিছুর এগেনস্টে, এই দুটো টাইপ করব, তাহলে পুলিশ স্টেশন রিলেটেড আমাদের যে কোনো লেটার দিক আমরা পারবো। তারপর আসবে একটা ভিডিও যেখানে আমরা পার্সোনাল লেটার করব, সেখানে আমরা 3টি লেটার দেখব, একটা বাবা বা মাকে, একটা ফ্রেন্ডকে, আর একটা থাকবে আমাদের এক্সট্রা কোনো টপিকের উপর, আর একটা থাকবে লেটার টু এডিটার। একদম সব আমি একদম সহজ জল করে দেবো, জাস্ট তোমরা একবার দুবার প্র্যাকটিস করবে, যদি না হয় আমি কান কেটে দেবো, মানে খাতাতে এরকম কান লিখবো আর সেটাকে এরকম কেটে দেবো। চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।